আসসালামু আলাইকুম। আচ্ছা, দেশের সরকার যিনি আছেন তিনি কেন যেন দেশের মানুষের বিপক্ষে সবসময় সিদ্ধান্ত নেন। কেননা দেশের এত মানুষ, দেশের 59% মানুষ দেশের পক্ষে, গণভোটের পক্ষে রায় দিয়েছে, সংস্কারের পক্ষে রায় দিয়েছে, যেটা আপনাদের 31 দফার মধ্যেও ছিল। সেটাও আপনারা মানলেন না। সেটা আপনারা দেশের মানুষের বিপক্ষে গিয়ে, আপনাদের 31 দফার বিপক্ষে গিয়ে সেটা আর বাস্তবায়ন করলেন না। আপনারা সংসদে গিয়ে বললেন এটা আপনারা ভয়ে করেছেন, যদি নির্বাচনটা না হয় তার জন্য আপনারা সেই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বলেছেন। তারপর আসি আছিয়া হত্যার যে আছিয়া দর্শনের যে মামলাটা, সেখানেও সারা দেশের মানুষ আছিয়ার পক্ষে বিচার চাইলো, দর্শনের বিচার চাইলো, কিন্তু সরকার এখন পর্যন্ত বিচারটা দিল না, বিচারটা করলো না। যার কারণে এখন আবার রামিসা দর্শন হলো। সেটারও বিচার যদি আপনারা করতেন, সে দেশের মানুষের পক্ষে যাইতেন, আপনারা দেশের মানুষের পক্ষে গিয়ে রামিসার বিচারটা করতেন, দর্শনের বিচারটা করতেন। যিনি দর্শন করছে সে তো অবশ্যই একটা ঘৃণিত কাজ করছে, তারও বিচারটা করা উচিত। আপনারা যা গড়িমসি করতেছেন, যা সময় ক্ষেপণ করতেছেন, যা সিদ্ধান্ত নিতেছেন, সেখানে আমরা ধরেই নিয়েছি আপনারা আসামিকে বাঁচিয়ে দিবেন। এক্ষেত্রে এখানে দোষী সাব্যস্ত করবেন হচ্ছে রামিসার মাকে, রামিসার বাবাকে। কেননা তারা কেন মেয়ে হিসেবে জন্ম দিল, একটি মেয়ে সন্তান জন্ম দিল কেন, সেটাই তাদের এখন মনে হয় অপরাধ। আপনারা সেটাকে অপরাধ হিসেবে তৈরি করার জন্যই আপনারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। দেশে এরকম চলতে থাকলে দেশে কখনো ভালো কিছু হবে না, উন্নয়ন হবে না, দেশের মানুষের স্বার্থ রক্ষা হবে না। আপনারা রামিসার মাকে মিথ্যাবাদী বললেন, যিনি তার সন্তানের লাশ দেখলেন, তার সন্তানের মাথা কাটা দেখলেন, তার সন্তানের দর্শন হওয়াটা দেখলেন, কিন্তু তারপর আপনারা তাকে মিথ্যাবাদী বললেন। কেননা তিনি কেন মেয়ে সন্তান জন্ম দিলেন, এটাই তাদের অপরাধ। এখন আমরা যা বুঝতে পারছি, কেন বিচারটা দিলেন না? কেন আপনারা দালালি করেন, তারপরে চাঁদাবাজি করেন, খুন খারাপি করেন, সেটাতে আপনাদের স্বার্থ থাকতেই পারে, সেটা আপনারা বিচার করতে নাই পারেন, কিন্তু এই দর্শনের ক্ষেত্রে আপনাদের কি থাকতে পারে, আমার প্রশ্ন।